হেজামারাতে আক্রান্ত হল বিজেপি নেতৃত্ব এবং কর্মরত সাংবাদিক। রবিবার হেজামারাস্থিত কমিউনিটি হলে পশ্চিম আসনের সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে মহিলাদের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে পাঁচরা বিতরণের কর্মসূচি ছিল। দুপুর আনুমানিক 1টা নাগাদ এই কর্মসূচি বাস্তবায়ন হওয়ার কথা ছিল। তার আগে শুরু হয় প্রস্তুতি। এরই মধ্যে তীব্রমতা সমর্থিত দুষ্কৃতীরা সেই স্থানে গিয়ে বিজেপি নেতৃত্বদের ওপর অতর্কিত আক্রমণ করে বলে অভিযোগ। এই আক্রমণে বিজেপির রাজ্য কমিটির সহসভাপতি মঙ্গল দেববর্মা গুরুতর আহত হয়েছেন, পাশাপাশি কর্মরত সাংবাদিক কমলকান্তি ত্রিপুরাও গুরুতর আহত হয়েছেন। রবিবার তীব্রমথা দলের সমর্থকরা লাঠি এবং অন্যান্য অস্ত্র হাতে নিয়ে এদিন এই কর্মী সমর্থকদের ওপর আক্রমণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এদিকে বিজেপির রাজ্য কমিটির সহসভাপতি মঙ্গল দেববর্মার মাথায় গুরুতর জখম হয়েছে। উনাকে উদ্ধার করে নিয়ে আসা হয় মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে। এখানে আনা হয়েছে কর্মরত সাংবাদিক কমলকান্তি ত্রিপুরাকেও। তাদের দুজনকেই উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে জিবিপি হাসপাতালে। এদিন দুপুর আনুমানিক 1টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা আক্রমণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আক্রান্ত সাংবাদিক কমলকান্তি ত্রিপুরা এবং বিজেপি নেতা মঙ্গল দেববর্মা। মারছে কিন্তু চিন্না ত্রিপ্রাসা মানে সাংবাদিক চিন্না আমার মারছে। ওই সরকারি বাস দিয়া ছোটো ছোটো বাস আছে একদম পাইপ ছাড়া আর কি, এটা দিয়ে মারছে আমি পড়ে গেছে। এরপরে লাঠি দিছে, এরপরে আমি করতে সেলফি করে একটু হাত দিছে, এরপরে এনার আছে। এরপরে তারা মঙ্গল তারাদের মানে এতে করতে গেছে, এরপর মঙ্গল তারা মারছে আমার, এরপরে ছেড়ে দিচ্ছে, আমি পড়ে গেছে। পরে সাইকেল আছে, এরপরে তারা ক্যাপচার করছে। আমি মোবাইল দিয়ে ভিডিও করতে পেরেছে রাতে, দেখো দেখো আমি যদি অপরাধ করলে আমার মোবাইলটা দেখতে পেয়েছে, এরপরে দেখাতে এরপর লাগে তোমার মোবাইল দিত না। তাই আমি জিনিসটা তাদের ফোন করতে হয়েছিল সাত বিশ্বতে। এরপর যারা মারছে তারা কারা? তারা তীব্রমাত্রা তোলে প্রায় 20 জন মতন আছে। আর তারা এমন ইয়ে করছে আর কি, যে এমপি বিপ্লবদের তারা প্রোগ্রাম আছে দেখে তারা আমার তো চিহ্নানো আছে, তোমারও চিহ্নে ভাই, তবু মাইডা ফলে দিব তোমার চিহ্না কেন মারবো কইছে? কি কারণে তোমার মারতো? তুমি তো সাংবাদিক। ওই তো আমি সাংবাদিক হয়েছে, সাংবাদিক আমি নিজে সাংবাদিক লঘু সুতার করে দেখেছি তারা। আমি সাথে টিভি চ্যানেলেতে, এরপরে এর আগে তো আমি রবীন্দ্র দেববর্মা তার সাথে আমি লগে থাকতে স্যার আমি তোমার চিহ্না এরিয়া সব আমি কাভারেজ করতে। এরপরে মিনিস্টার বিকাশ দেববর্মা তার মিনিস্টার বিশ্বজিৎ দেববর্মা তার সাথে আমি কয়েকদিন আইএসআর কাভারেজ করতে। তোমার ইন্ডাস্ট্রি ইয়া তোমার এমডিসি ফান্ড দিয়ে যে কাজ করে, তখন সমাজে তীব্রসারে করে, তখনই তো আমি আইএসআর কাভারেজ করে। চিন্তা স্যার আমার মারা। আমাদের একটা প্রোগ্রাম ছিল আজকে হেজামারা কমিউনিটি হলে। কারাই আক্রমণটা করছে চিনতে পারছেন? কতজন আসলো তারা? 20 থেকে 25 জন। কার নেতৃত্বে হতে পারে এটা? নেতৃত্ব জানি না, একটু অনেকেরই চিনি। আচ্ছা, কর্মসূচিটা কি ছিল আপনাদের? আমাদের বস্ত্র বিতরণের অনুষ্ঠান ছিল। কোন লিডার আসার কথা ছিল? বিপ্লব দেব। উনি কি এসেছিল? তার আগে আক্রমণ। এই আক্রমণের খবর পেয়ে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে ছুটে আসেন বিজেপির সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিজেপির জনজাতি মোর্চার পশ্চিম জেলার সভাপতি রঞ্জিত দেববর্মা এবং অন্যান্য নেতৃত্ব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জিত দেববর্মা গোটা বিষয়ে তীব্রমথার দিকে অভিযোগ ছুড়লেন। আমাদের ভারতীয় জনতা পার্টি একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা হচ্ছে সামনে দুর্গাপূজা উপলক্ষে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা সাংসদ বিপ্লব কুমার দেব মহাশয় আমাদের উপজাতি মহিলাদেরকে পাঁচরা বিতরণের জন্য একটা প্রোগ্রাম রেখেছিল। এই প্রোগ্রামে প্রোগ্রামটা হচ্ছিল 1টার সময়। তো এর আগে আমাদের বিশেষ করে আমাদের রাজ্যের প্রদেশ কমিটি জনজাতি মোর্চার সহসভাপতি মঙ্গল দেববর্মা, উনি প্রথমে প্রোগ্রামের জন্য মানে যে স্টেজগুলা দেখাশোনার জন্য গেছিল। তো এরপর তীব্রমথা থেকে লোক এসে ওদের উপরে হামলা করেছিল।